আসছিলাম কালীগঞ্জে, হঠাৎ করে দেখলাম যে গির্জাঘর। আসলে এর আগে আমি মুভিতে আর্তগুলি অনেক জায়গাতে দেখছি গির্জাঘর, বাট এমনি সামনাসামনি দেখা হয় নাই। সময় স্বল্পতার কারণে আসলে আমি ভিতরে যাইতে পারতেছি না, আমার কাছে সময় নেই। যদি থাকতো তাহলে অবভিয়াসলি আমি যাইতাম। সবচেয়ে বেশি কৌতূহল বসলো আমার জানার ইচ্ছে হচ্ছে এটা কি। আমি যদিও ওনাদের সম্পর্কে খুব বেশি কিছু জানি না, মেবি এটা হচ্ছে যীশু খ্রিস্ট বা এরকম কিছু হইতে পারে, এই জন্য আমি শিওর না। আর এইদিকে সবচেয়ে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যত খ্রিস্টান মারা গেছে সবার কবর হচ্ছে এইদিকে। হ্যাঁ, মানে সারি সারি কবর। ওরা আসলে টিভিতে আমরা সিনেমাতে যেরকম দেখতাম আর কি। আর এই হচ্ছে অ্যানাদার থিং, যে মেয়েরা এই জায়গায় নাচানাচি করতেছে। একটা ধর্ম পাঠশালাতে এরকম যদি মেয়েরা নাচানাচি করে তাহলে কেমনে ব্রো? মসজিদে, মন্দিরে, গির্জায় কোনো জায়গায় মেয়েদের তো শান্তি নেই। মানে কদিন আগে দেখতাম যে মসজিদের বারান্দাতে গিয়ে মেয়েরা ছবি তুলতেছে, টিকটক করতেছে। এই জায়গায় দেখি যে মেয়েরা এই জায়গায় গির্জা করার সময় নাচতেছে। ওফ ওফ, আই ডোন্ট নো হোয়াই এভরি গার্ল। আচ্ছা আচ্ছা, এটা কি? যারা জানেন তারা অবশ্যই আমাকে জানাবেন, আমার জানা নেই। এই জায়গায় ওরা কী দিয়ে রাখছে আই ডোন্ট নো। হয়তো বা কোনো একটা কমপ্লেন বা কোনো আবদার হইতে পারে, আমরা যেরকম আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে চাই, হয়তো বা তারাও তাদের ভগবানের, মানে এটা কি, যীশু খ্রিস্টের কাছে চাইছে, হইতে পারে। অ্যানাদার থিং ইজ হিয়ার, যে সবার সমাধি এই জায়গায়, আর ওদের সমাধি এরকমভাবে দেওয়া, আর নাম দেওয়া, ছবি দেওয়া, সব কিছু দেওয়া। এরকম মুসলিমরা নাম দিয়ে রাখে, বাট ছবি টবি খুব কমে দেওয়া হয়। ওদের জ্বালা শান্তি নাই, ওরা আসলে ব্লার হয়ে যায় কেন বুঝতেছি না। পাখিগুলা রোজা রমজান মাসে পাখিগুলা আসলে টিকটক বন্ধ করবো না, নাচানাচি বন্ধ করবো না। শয়তান।